হ্যালো গাইস, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই অনেক সুস্থ আর ভালো আছো। তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একটা চড়ুইভাতি ব্লগ ভিডিও। তো কেউ স্কিপ করবে না, আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখো, আমরা আজকে চড়ুইভাতির আয়োজন করতে বসে গেলাম। তো বাড়িতে সব বাচ্চাদের ছুটিও হয়ে গেছে, তো সেই কারণে সবার আবদার হলো যে দিদিরা আজকে চড়ুইভাতি করো সবাই মিলে। আর এই যে দেখো আমাদের বাচ্চা পার্টির দল, আর এই যে আমাদের ছোট একটা বাচ্চা এগুলো আমাদের বোন, আর এই যে আমাদের ভাগনা আছে, বোন আছে, সবাই মিলে মিশে একদম আজকে পিকনিকটা দারুণ হবে। তো দেখো, আমরা কিন্তু আজকে ছোটখাটো আয়োজন করব, বেশি বড় আয়োজন করব না। তো ওরা বলছে এরকম মিমি খেলতে হবে, চলো ওইদিকে রান্না বান্না হবে, আমরা খেলাধুলা করব। তো গ্রামে আয়োজন তো এরকমই হয়, যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো গ্রামের চড়ুইভাতি মানে কিরকম হয়, আর যারা শহরে থাকো তারা কিন্তু এই বিষয়টা একদমই জানতে পারবে না। কারণ এরকমভাবে চড়ুইভাতি করার মজা যে কী রকম, এই যে উঠোনের মাঝখানে একটা উনুন পেতে সেখানে চড়ুইভাতি করা হবে। তো দেখো, আমি একটু দেখিয়ে দিলাম সব কিছু মোটামুটি। আর এখন আমি আর কোনোই কাজ করব না, এখন বোনদের দিয়ে করাবো, কারণ এরা যখন ছোট ছিল তখন আমি সব রান্না বান্না করে দিতাম। এখন বলছিলাম যে তোরাই রান্না বান্না কর, আমি শুধু ঘুরে ঘুরে দেখাবো। আর এদিকে দেখো আর একটা বোন, ও এসে বলছে যে দেখো শুধু ভিডিও করছে, আমিও ভিডিও করে কি পরে দেখাবো যে তোমরা কোনো কাজ করনি, আমি একা একাই কাজ করেছি, এরকম একটা সাক্ষী রেখে ভিডিও হচ্ছে। মানে এই সব খুনসুটি আনন্দর ভিতরে আমাদের চড়ুইভাতিটা একদম জমে পুরো ক্ষীর হয়ে গেছে। তো দেখো এখানে সবাই কিন্তু একটা করে আলু দিয়েছে, এই সরি ডিম দিয়েছে, আলু পেঁয়াজ আর লঙ্কা, তারপরে চাল, এই সব কিছু দিয়েছে। মানে সবার এই যে বাড়ি থেকে এই যে পলিথিনের ভিতর করে নিয়ে নিয়ে এসেছে, যে পিকনিক করবে সে একটা আলু, দুটো ডিম, একটু তেল, একটু লবণ, এই সব নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো প্রথমে ছোট কড়াইতে মশলাগুলো কষানো হচ্ছিল, কিন্তু ছোট কড়াইটাতে একদমই জায়গা নেই, ওর জন্য বড় কড়াইতে দেওয়া হয়েছে। আর এবারে কিন্তু বড় কড়াইতে ভীষণ সুন্দরভাবে কষানো হবে। আর আমাদের উনুনটায় দেখো কত সুন্দরভাবে আগুন জ্বলছে, মানে এই উনুনটায় আগের দিনও ঘুগনি করা হয়েছিল, এত সুন্দর হয়েছিল কি বলবো, এটা আমাদের পিকনিক উনুনই হয়ে রয়ে গেল। তারপরে দেখো এদিকে কষানো হচ্ছে, আর ওই যে রাস্তা দিয়ে দেখো দাদা যাচ্ছে আর জিজ্ঞাসা করছে যে পিকনিক চড়ুইভাতি কত দূর, আমি আসবো। তাই আমরা বলছি ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে আসো। আর এদিকে দেখো সব রান্না বান্না চলছে, ও দেখো গামলার উপরে বসে পড়েছে। মানে এই দৃশ্যগুলো যে এত সুন্দর লাগে, আর এই চড়ুইভাতি মানে একটা এর মাধুর্যই আলাদা থাকে। তো আমরা এখন স্নান টান করবো, এদিকে ওরা রান্না বান্না করুক। তারপরে দেখো একটু অনেকটা কষানো হয়ে গেছে আলু, আলু কষাতে কষাতেই প্রায় গলে যায়, মানে এখন তো নতুন আলু, খুব সুন্দর। আর এদিকে চাল দেখো 12 মিশালি চাল হবে, মানে এক এক বাড়ি থেকে এক এক রকম চাল, কেউ মোটা চাল, কেউ সরু চাল, কেউ জিরেকাঠি, এই সব মিলে মিশে পুরো একদম খিচুড়ির মতো চাল হয়ে যাবে। তো দেখো আমাদের মোটামুটি রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সবাই বসেও গেছে খাওয়ার জন্য। তো এবারে সবার খাওয়া দেওয়া হবে। তো আজকে আমরা একটু সেই পুরনো যুগে ফিরে যাব। পুরনো যুগে যখন আমরা পিকনিক করতাম তখন কিন্তু কলার পাতাতেই আমরা খাওয়া দাওয়া করতাম। তো সেই রকমই আজকে আবার কলার পাতাতেই ভাত দেওয়া হবে। তো দেখো এইভাবে কিন্তু কলার পাতাতে ভাত দেওয়া শুরু হয়ে গেছে। কলার পাতাতে ভাত দিলে কলার পাতার ভিতর থেকে একটা ফ্লেভার বের হয়, জানো তো, এত টেস্টি লাগবে না যে কোনো খাবার, খুব মজা লাগে খেতে। না খাও, খাও খাও খাও, তোমার একটা ভিডিও করে নি। এই খাও, তুহিন খাও, তুহিন খাও। না না খাও, চড়ুই ভাজি গরম, খুব গরম। এর পিকনিক এই যে হয়ে গেছে, এখানে চলে এসেছে ডিম দিয়ে ভাত, আর এই যে দেখো পুচকু পুচকু গুলো সবাই খাচ্ছে। কেমন লেগেছে একটু বলো তো তুহিন? খুব সুন্দর, খুব টেস্টি আছে, একটু খাও। হ্যাঁ খেয়ে বলো কেমন হয়েছে। অসাধারণ, হ্যাঁ নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও। আমরা কিন্তু আজকে কলা পাতাই খাবো, এইখানেও আমরা বসে গেছি সবাই, এই যে খাচ্ছে। পিকনিক করলে? হ্যাঁ
আমরা পিকনিক করেছি আজকে। বাবা খুব পুরোনো দিনের মতো খাওয়া দাওয়া। এটাতে কি পাতায় খাচ্ছে গো দিদি? দেখো কলা পাতায় খাচ্ছি আমরা। কলা পাতায় খাচ্ছি বুঝলে? বাহ খুব সুন্দর। সেই তো কত ছোটবেলায় খেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এখন তো আমাদের মেনুগুলো একটু দেখাও তুমি। কি কি আছে মেনুতে একটু বলো। ডাল, ডাল, বাহ ভাত, ডালটা খুব আর সুন্দর ডিম, হয়েছে। আর ডিমটা একটু দেখাও, ডিম আলুটা একটু নাড়িয়ে দেখাও। সোনালি একটু দেখাও ডিমটা। বাহ খুব সুন্দর। বা সাগরিকা রান্না করেছে কি সুন্দর। এখানে ভাত আছে,